বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হলেও নদিয়ার কৃষ্ণনগরের ডিএল রয় কলেজের মডেল বুথ এখনও চর্চার কেন্দ্রবিন্দুতে। ভোটের দিন যেন উৎসবের আমেজে ভরে উঠেছিল এই বুথ চত্বর। সাধারণ ভোটকেন্দ্রের একঘেয়ে পরিবেশকে সম্পূর্ণ বদলে দিয়ে জেলা প্রশাসনের এই উদ্যোগ নজর কেড়েছে সকলের। বুথে ঢোকার মুখেই ছিল রাজকীয় অভ্যর্থনার ছোঁয়া। সবুজ কার্পেট, সুশৃঙ্খল সাজসজ্জা এবং নান্দনিক পরিবেশ দেখে অনেক ভোটারেরই মনে হয়েছে এটি যেন ভোট কেন্দ্র নয়, বরং কোনো উৎসবের আয়োজন। লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হওয়ার বদলে আরামদায়ক চেয়ারে বসার ব্যবস্থা, সঙ্গে ঠান্ডা পানীয় জলের সুব্যবস্থা, সব মিলিয়ে ভোটদানের অভিজ্ঞতা হয়ে উঠেছিল অনেকটাই স্বাচ্ছন্দ্যময়। এই মডেল বুথের অন্যতম আকর্ষণ ছিল নদিয়া জেলার নিজস্ব ডলফিন ম্যাসকট। পরিবেশ সচেতনতার বার্তা দিতে বুথ জুড়ে ছিল ডলফিনের ছবি এবং নানা তথ্যবহুল পোস্টার। নূতন ভোটারদের জন্য ভোটদানের প্রক্রিয়া বোঝাতে বিশেষ ব্যবস্থাও ছিল, যা তাদের মধ্যে বাড়িয়েছে আগ্রহ ও আত্মবিশ্বাস। ভোটের আগের দিন থেকেই এই বুথ দেখতে ভিড় জমেছিল সাধারণ মানুষের। ভোটের দিন সেই ভিড় আরও বেড়ে যায়। অনেকেই মোবাইলে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। ফলে ভোট শেষ হবার পরও এই বুথ নিয়ে আলোচনা থামেনি। জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, ভোটকে সাধারণ মানুষের কাছে সহজ ও আনন্দদায়ক করে তোলাই ছিল আমাদের লক্ষ্য। এই মডেল বুথ সেই উদ্দেশ্য পূরণে সফল হয়েছে বলেই মনে হচ্ছে। কৃষ্ণনগরের এই ডলফিন থিমযুক্ত মডেল বুথ এখন কার্যত টক অফ দ্য টাউন। ভোট শেষ হলেও এই উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য জায়গায় আদর্শ হিসেবে অনুসরণ করা হতে পারে বলে মনে করছেন অনেকেই। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ।